সকলকে আমার সবুজ অভিনন্দন এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে বেশি কথা বলার কোনো অবকাশ নেই, কারণ আমাদের মধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন। তাই আজকে আমাদের কথা বলার দিন নয়, আমাদের কথা শোনার দিন, ওনাদের বার্তা নিয়ে নিজের বাড়ি গিয়ে সেটা নিয়ে বিশ্লেষণ করার দিন। আমি আজকে এই মহাসমাবেশে শুধু এইটুকুই বলতে চাই যে 2021-এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমাদের লড়াই অত্যন্ত কঠিন ছিল, তাও আমরা সেখানে জয় করেছি। 2024-এও আমরা বাংলার মানুষের বিপুল ম্যান্ডেট নিয়ে ভোটে জিতে এসেছি এবং 2026 সালের ভোটের জন্য আমরা নিশ্চিত যে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে নবান্নের 14 তলার সিঁড়ি বেয়ে কোনো দিল্লির বাবুর বুট উঠবে না, বাংলার মেয়ের হাওয়াই ছুটিয়ে উঠবে। কাজে আমাদেরকে আমাদের এই লড়াইটা আরো সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা এই মঞ্চ থেকে বিজেপিকে একটাই কথা বলতে চাই যে শুধু ভোট বাক্স দখল করার কথা ভাবলে হবে না। আগে বাংলার মানুষকে ভালোবাসুন, তারপর বাংলা আপনাদের ভালোবাসবে। আগে বাঙালির ঐক্য, বাঙালির অস্মিতা, বাঙালির সংস্কৃতি, বাঙালির সৃষ্টি, বাঙালির কৃষ্টি সবকিছুকে আপন করে নিন। আগে শান্তিপ্রিয় বাঙালি, সম্প্রীতি মনস্ক বাঙালিকে আপন করে নিন। আগে তাদের হৃদয়ে জায়গা করুন, তারপর ভোট বাক্সে জায়গা করার কথা ভাববেন। আপনারা বাঙালিকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেবেন। বাংলা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আলো কেটে নেবেন, জল কেটে নেবেন, বাংলা বলার অপরাধে তাদের কান কেটে নেবেন। আর যখন ইলেকশন আসবে তখন আপনারা আশা করবেন যে বাঙালি আপনাকে বুকে টেনে নেবে। আপনারা ভাবছেন যে এসআইআর, বিজেপি ভাবছে যে এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দেবেন, দিদিকে টাইট দিতে দিতে গোটা ভারতবর্ষ জুড়ে কবে নিজেদের অবস্থান লুজ হয়ে যাবে আপনারা ধরতে পারবেন না। একটা কথা বিজেপি বুঝে নিন, একটা কথা বিজেপি বুঝে নিন যে আপনারা বাংলাকে নোটে বঞ্চিত করবেন, বাংলা আপনাকে ভোটে বঞ্চিত করবে। আপনারা বাঙালিকে বাংলাদেশি বলবেন, বাংলাকে বাংলাদেশি ভাষা বাঙালিরা ঘুচিয়ে দেবে বিজেপির মনের আশা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না, তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে, তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে, তাদের জীবন জীবিকার অধিকারের জন্য লড়ছে। এবং আমরা জানি যে তার জন্য আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তার জন্য আমাদেরকে অনেক হেনস্থা হতে হবে। কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় বাহিনী, 150টা কমিশন, 1500টা মিথ্যে অপবাদ, আজকে তাদের ইডি, সিবিআই, নানান কিছু, মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করা। আমরা ভয় পাই না। আমরা যেমন বলি যে দিদিকে ডাকো, আমরা যেমন বলি দিদিকে ডাকো, ঠিক সেরকম ভাবে বিজেপি বলে ইডিকে ডাকো। আমরা যেমন বলি যে যখন ডাকি তখন পাই, ঠিক সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। বিজেপি বলে যখন ডাকি তখন পাই, সেই জন্য সিবিআই কে চাই। ভাই, তোমার আছে এজেন্সি, বিজেপির আছে এজেন্সি, কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা, আর আমাদের আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। কাজে আমাদের লড়াই আগামী দিনে আরো জোরতর হয়ে উঠবে। এবং রয়েছে বাংলার মানুষ, যাদেরকে অত বোকা বানানো সম্ভব নয়, যাদেরকে বোকা বানানো সম্ভব নয়। এবং ভুলে যাবেন না বিজেপি, ভুলে যাবেন না এই বাংলায় জেতা, ভুলে যেও না বিজেপি, এটা তোমার দিবা স্বপ্ন, এই বাংলায় জেতা। আমাদের আছে অভিষেক নেতার মতো নেতা, কাজে তাকে নিয়ে আমরা এগোবো, তার দেখানো পথে আমরা এগোবো। আজকে বাংলার মানুষ জানে, বাংলার মানুষ জানে কোন বিজেপি এমপি, এমএলএ, কোন নেতা, কোন মন্ত্রী বাংলার মানুষের অধিকারের জন্য লড়ছে না। তারা শুধু ভোটের সময় ভোট পাখি হয়ে আসছে, নির্বাচনের সময় ডেলি প্যাসেঞ্জারি করছে, কখনো প্রাইভেট জেটে আসছে, কখনো হেলিকপ্টারে আসছে, এসে হিন্দু মুসলমান করছে, বাংলা বাংলাদেশি করছে, মমতা দিকে কুৎসা করছে, সরকারকে আনস্টেবল করার চেষ্টা করছে, মানুষকে একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। 4-5 দিন ধরে পশ্চিমবঙ্গে ঘুরছে, কখনো প্রিন্সেপ ঘাট, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল, কখনো ইকো পার্ক, আর তারপর রসগোল্লা মিষ্টি দই খেয়ে দিল্লি ফেরত চলে যাচ্ছে। আর আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছে। আরে মোদিজি, আগে আপনি
স্বাস্থ্যসাথী করেছে, সবুজ সাথী করেছে, কৃষক বন্ধু করেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, লক্ষ্মীর ভান্ডার করেছে, ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে অপরাজিতা আইনের বিল পাস করেছে, ফ্লাইওভার করেছে, পার্ক করেছে, পথশ্রীর রাস্তা করেছে, বাঁধানো গঙ্গার ঘাট করেছে, কল করেছে, জল করেছে, পাড়ায় পাড়ায় আলো করেছে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ বলে মমতা দি যা করেছে বাংলার জন্য ভালো করেছে, ভালো করেছে, ভালো করেছে। और आप पूछते हैं कि ममता बनर्जी ने पश्चिम बंगाल के लिए क्या किया? अरे उनसे ना पूछ के उनका कारोबार क्या है, क्या उनसे ना पूछ कि उनका कारोबार क्या है? नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है और इस मोहब्बत की दुकान की फ्रेंचाइजी, इस मोहब्बत के दुकान की फ्रेंचाइजी आगे जाके सबको लेनी पड़ेगी। তাই লড়াই চালিয়ে যান। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস যেভাবে লড়াই করবে, ছাত্র পরিষদকেও কাঁধে কাঁধ মিলিয়ে